আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও ফিরে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো কোকোকোলা নুডলস। তো সবাই কম বেশি নুডলস রান্না করতে পারেন। তো যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি আমার এটা অনেক কাজে আসবে আপনাদের। অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো এটা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পানি। পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখানে আমি কোকোকোলা নুডলস নিয়েছি একটি। তো সম্পূর্ণ নুডলসটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো। পানিটা যখন একটু গরম হয়ে এসছে, দেখতে পাচ্ছেন যে কতটা গরম হয়ে এসছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোকোলা নুডলসের সবগুলোটাই। তো এখানে আমি কিছুটা ভেঙে দিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি। তো সম্পূর্ণ নুডলসটা এখানে দিয়ে দিচ্ছি, আর ওর ভিতরে যে মশলাটা থাকে সেটা আমি বের করে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে এরকম একটা মশলা ছিল। এখন আমি সম্পূর্ণটা একটু নাড়াচাড়া করব, করার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আর যদি নাকি কারোর উপকারে আসে, অবশ্যই এক কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এটা অনেক সহজভাবে রান্না করেছি, আর খেতে অসম্ভব মজার হয়। হয়তো বা অনেকে খেয়েছেন, অনেকে খাননি। তো এভাবে হলে একবার হলে ট্রাই করে দেখবেন যে আসলে খেতে কতটা মজার হয়। শুধু যে ম্যাগি নুডলস খেতে হবে সেটা না। তো আমার সেটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তাতেই দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর বড় সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। সম্পূর্ণটা এখানে আমি নামিয়ে দিচ্ছি। তো আপনারা, আমি এখানে কিছু টিপস দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন। সাথে দিয়ে দিচ্ছি বেশ 4 থেকে 5টা মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যার যার স্বাদ অনুযায়ী শেষে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে সবগুলো আমি একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছু টিপস দিচ্ছি, আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের রান্না অনেক বেশি ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আলু প্লাস পেঁয়াজ এই দুইটার পরিমাণ সবসময় নুডলসে বেশি দিবেন, তাহলে খেতে অসম্ভব মজার হয়। আর এখানে আমি গাজরের পরিমাণটাও কম দিয়েছি, কারণ গাজরটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমার খেতে ভালো লাগে না, এই জন্য খুবই কম পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন, অথবা কেউ স্কিপও করতে পারেন। তো এই জন্য এখন আমি এভাবে ঢেকে ঢেকে ভাজি করে নিব। আর যতক্ষণ না পর্যন্ত ভাজি করা না হবে, আমি ততক্ষণ এভাবে ঢেকে ঢেকে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো এখানে 1 কাপের মতো মটরশুঁটি আমি দিয়েছি। তো আমি যে পরিমাণে নিয়েছি, এই পরিমাণ কিন্তু আপনারা একটা একটা নুডলসে হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটা নুডলসের জন্য বড় সাইজের একটা আলু, বা বড় সাইজের যদি 1.5টা আলু বা একটার থেকে বেশি দেন, তাও কিন্তু খেতে অসম্ভব মজার হবে। সবসময় চেষ্টা করবেন আলুর পরিমাণটা বেশি করে দিতে, আর আলুটা একটু কুচি করে দিতে, একেবারে মোটা সাইজের রাখবে না, কুচি কুচি করে এটা কাটতে হবে। পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়ে দিবেন, যত বেশি এইগুলো দিবেন তত খেতে ভালো লাগবে। আর কম হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন আলুটা সুন্দরভাবে ভাজি ভাজি করতে। আমি কিন্তু এখনো পর্যন্ত হলুদ দেয়নি এখানে। যতক্ষণ না পর্যন্ত এটা ভাজি ভাজি না হয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত এটা ভাজি ভাজি করেছি। তো যত ভাজি ভাজি করবেন আপনাদের নুডলসটা খেতে তত ভালো লাগবে। যখন এটা সিদ্ধ হয়ে এসছে, আমি তখন এখানে দিয়ে দিয়েছি হলুদ। তো এভাবে আমি ভাজি করে নিচ্ছি। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিন, যাতে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো একটা ডিম এখানে দিয়েছি আমি, আর সবগুলো একপাশে রেখে দিয়েছি। কিছুটা আলু ভাজি এখানে নিয়ে নিচ্ছি, আলু ডিমের সাথে একটু মেশানোর জন্য। সবগুলো দিব না, কিছুটা দিব আর কিছুটা পাশে রেখে দিব, যাতে করে ডিমের ভিতরে যেগুলো লাগবে তো লাগবেই, পাশে অন্যগুলো থাকবে। তো এভাবে আমি ভাজি ভাজি করে নিয়েছি। এখন সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে ভাজি ভাজি হবে, প্লাস তেলগুলো উপরে ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্তই আপনারা এটা ভাজি ভাজি করবেন। এটা কিন্তু ভাজতে ভাজতে একেবারেই লালচে কালার হয়ে যাবে আলুটা, সেই পর্যায়ে আপনারা ডিমটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার এটা ভাজি করা হয়ে গেছে। এখন ধোয়া নুডলসটা এখানে আমি নামিয়ে দিয়ে দিচ্ছি। তো নুডলসটা আমি অনেক আগে এটা হয়তো বা ধুয়ে রাখছিলাম, এই জন্য একটু জড়ায় গিয়েছে। তো আমি এটা হাত দিয়ে একটু ছাড়িয়ে দিয়েছি, বাকিটুকু আমি এভাবে চামচ দিয়ে আলতো হাতে নাড়াবো আর এভাবে মিশিয়ে নিব। তো এটা আপনারা যে নুডলসের মশলা আছে সেটা দিয়েও যদি রান্না করেন তাও ভালো লাগবে, আর যদি নুডলস নাও দেন তাও কিন্তু খেতে খুবই মজার হয়।
আপনারা সবসময় আলুর পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ নুডলসে বেশি দেবেন, তাহলে খেতে অসম্ভব মজার হবে। তো আমি আলতো হাতে এভাবে আস্তে আস্তে এটা নাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিশানো হয়ে গেছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে নুডলসের যে মশলাটা ছিল সেটা। আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন, না দিলেও খুবই মজার হবে। তারপরে নুডলসের মশলা দিলে তো মজাই হয়। এই জন্য সবগুলোই দিয়ে দিয়েছি। তো এখানে এভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সবগুলো সুন্দরভাবে মিশে যাবে তখন নামিয়ে নিব। এ পর্যায়ে লবণটা টেস্ট করে দেখেছি। যদি কম থাকে আপনারা এ পর্যায়ে দিয়ে দিবেন। আমার এখানে কম ছিল না বিধায় আমি আর দেইনি। তো এভাবেই কিন্তু আলতো হাতে আস্তে আস্তে করে করে নাড়িয়ে নিবেন। কিছু কিছু নুডলস যদি একেবারে সবই ভেঙে যায় তখন কিন্তু ভালো লাগে না। কিছু কিছু থাকবে আস্ত, কিছু থাকবে ভাঙা ভাঙা। এভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর মটরশুঁটি দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমার এটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা একটা করে কিছু অল্প অল্প করে নামাচ্ছি, সরি, অল্প অল্প করে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না, আর একেবারে যদি হলুদ কমও দিই সেটাও ভালো লাগে না। আর আমি কোন পর্যায়ে হলুদ দিয়েছি আপনারা অবশ্যই ফলো করেছেন। ঠিক স্টেপ বাই স্টেপ যদি রান্না করেন খুবই খেতে মজার হবে, অসম্ভব অসম্ভব মজার হবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।